এখন বাজে 7:15। সকালবেলায় আমি উঠে পড়েছি, তারপরেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন আমি প্রথমেই গরম জলটা খেলাম। তো আজকে আমার ফুড এসআইয়ের পরীক্ষা আছে, আজকে 16 তারিখ। তো তার জন্যই প্রথমে আমি শুরু করে দিলাম রিভাইজ করা, কারণ আজকে আর নতুন করে কিছু করার সেরকম নেই। তো একদিন যা রিভাইজ করছিলাম সেগুলো আবার যতটা পারা যায়। আজকে আমার 3:30 থেকে পরীক্ষা, তার জন্য সকালে পড়ার অনেকটাই টাইম আছে। তো কিছুটা পড়াশোনার পরে সকালে ভাতটা খেয়ে নিলাম, তারপরে আবার চলে আসলাম পড়তে। আজকে পড়তে বসছিলাম ভালোই, কিন্তু ঠিকঠাক মন লাগছিল না। তো সকাল থেকে জিজ্ঞেস হচ্ছিলো, তার জন্য আমি অঙ্কর একটা প্র্যাকটিস সেট করে নিচ্ছি, যে সব রকম অঙ্ক একটা করে যাতে আমার প্র্যাকটিসটা হয়, তার জন্য অঙ্কগুলো চালিয়ে করছিলাম। অঙ্ক মোটামুটি পারছি, আবার একটু কঠিন কোশ্চেন আসলে তখন আবার একটু সমস্যা হয়েছে। তো এরকমই, কারণ আমি বেশি দিন আগে থেকে তো প্রিপারেশন করছি না। তো তার জন্য সব যে পারছি 100-তে 100 সেরকমও না। তো এরকমভাবে চলছে। তো এটা হয়তো এক্সামটা ক্লিয়ার হবে না, তবুও এক্সাম দিতে যাওয়া খুবই দরকারি। কারণ আর এরকম ভাবতে ভাবতে আমার আজকে মাথায় ঢুকছিল না, একটু চাপ হয়ে যাচ্ছিলো, কারণ একটা পরীক্ষার জন্য একটু চাপ হচ্ছিলো। তার জন্য আমি আবার অঙ্কটা একটু বাদ দিয়ে আবার জিকেটা আবার যতগুলো খাতায় লিখেছিলাম আমি সেইগুলোই আবার রিভাইজ করতে শুরু করে দিলাম। তো আমি বসে বসে জাস্ট দেখছিলাম, এখানে আর বেশি চাপ নিচ্ছিলাম না, কারণ একই পরীক্ষার দিন একই চাপ আছে। তো এখন বেজে গেছে 1:05। তো আমাকে 2টোর দিকে বেরোতে হবে। তো আমি স্নান টান করে নিলাম, দিয়ে দুপুরে খাবার খেয়ে নিলাম। তো এখন আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো এটা দেখো এখানে কীরকম মারাত্মক জ্যাম এটাই। তো এটা বহরমপুর মেন সিটি। তো সেখানে এরকম টোটোতে জ্যাম আছে। এটা মেন রোড না, এটা বাইপাস, যেটা সিটির ভিতরে। আর এখানে আমি পরীক্ষা হলে দেখলে, তারপর পরীক্ষা দেওয়ার পরে একটু ভিডিও করে নিলাম। এখন আমার পরীক্ষা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে আসছি। তো এখন আমি পরীক্ষা দেওয়ার পরে কেমন পরীক্ষা হয়েছে সেটাই একটা ভিডিও বানালাম। তো অনেকে বলছে পরীক্ষার কোশ্চেন লিক হয়েছে, এরকম এরকম। তারপরে কারেন্ট চলে গেছিলো, ভাত টাত খেয়ে নিলাম। তো আর আজকে পড়তে মন বসছে না, তার জন্য আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে।